পানীয় জল, হাসপাতাল চত্বর জুড়ে আবর্জনা স্তূপ। বাঁকুড়া সোনামুখী গ্রামীণ হাসপাতালে ছড়াচ্ছে দুর্গন্ধ। রোগ জীবাণু ছড়ানোর আশঙ্কা রোগীর আত্মীয়দের। প্রায় 200 থেকে 250টি গ্রামের মানুষ এই হাসপাতালের ওপর নির্ভরশীল হলেও বর্তমানে হাসপাতাল চত্বর জুড়ে নোংরা আবর্জনা ও দুর্গন্ধে কার্যত অসহনীয় পরিবেশ তৈরি হয়েছে। সর্বোপরি এই মুহূর্তে পরিষেবা দরকার, চিকিৎসা নেই, ভালো ডাক্তারের পরিষেবা নেই। হসপিটালে যেখানে মানুষের প্রথম পরিষেবা, হসপিটালে এত নোংরা পড়ে আছে, এত দুর্নীতি হচ্ছে, তার জন্য একটু দেখতে হবে। আর এই হসপিটালে সর্বোপরি ভাবতে হবে, যেভাবে হসপিটালে দেখাতে আসছে সবাই, ডাক্তারের পরিষেবা পাচ্ছে না। একটি মাত্র ডাক্তার, ঘন্টার পর ঘন্টা লাইন ধরে দাঁড়িয়ে আছে, ছোট ছোট শিশুদেরকে নিয়ে দাঁড়িয়ে আছে। এদেরকে কথা আগামী দিন ভাবতে হবে, আর হসপিটালটা নিয়ে আরো উন্নত ভাবতে হবে। আমাদের এই হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাটা খুবই দরকার আছে। মানে আমাদের এখানে পেশেন্ট বেশি, ডক্টর কম। এখানে কোনো পেশেন্টের যদি একটু বাড়াবাড়ি হয়ে যায়, তাকে বাঁকুড়া ট্রান্সফার করে দেওয়া হয়। এখানে চিকিৎসা ব্যবস্থা যদি একটু ব্যবস্থাটা নেওয়া হয় চিকিৎসার, তো এইখান থেকে যদি একটা গরিব মানুষকে বাঁকুড়া রেফার করা হয়, তাদের যে খরচাটা সেই মুহূর্তে তাদের পক্ষে দেওয়া সম্ভব হয় না। কারণ সেগুলো আমরা ফেস করি। আমরা অ্যাম্বুলেন্সের ড্রাইভার, আমাদেরকে ধারে রেখে দিতে হয়, বিভিন্ন ঝামেলার মধ্যে আমাদেরকে ঝোড়াতে হয়। হাসপাতালে পানীয় জলের সমস্যায় জেরবার রোগী ও তাদের পরিজনরা। একটি বড় পানীয় জলের ট্যাঙ্কি থাকলেও সেটি নোংরা জলে ভর্তি। নোংরা জল ভর্তি হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে বলে অভিযোগ। এই হাসপাতালের চিকিৎসা পরিষেবা খুব একটা সন্তোষজনক নয়। হাসপাতালের পরিচ্ছন্নতা ও রোগীর আত্মীয়দের বসার জায়গা নেই। যেহেতু আমি এসেছি 3 দিন হয়ে গেল, 3 দিন এসে আমি আমার মেয়েকে নিয়ে এসেছি ডেলিভারি, সঙ্গে ওর জামাই এসছে, আমি এসছি, আমার স্ত্রী এসছে। তো এখানে পরিবেশটা দেখছি, একটা মানুষ 2 কেজি নিয়ে এসে কোনো বাইরে থাকার একটা জায়গা নেই, সেখানে নোংরাতে ভর্তি, আবর্জনায় ভর্তি, কোনো একটা জলের ব্যবস্থা নেই, শৌচালয় নেই, যে একটা বাথরুম যাবে সে কোনো পরিষেবা নেই, এখানে কোনো জলই নেই। তাহলে মা বোনটা করবে কি? যে খেটে খেয়ে মানুষরা আসছে, এখানে কোনো একটা পরিষেবা নেই। জলের মেশিন আছে ভিতরে, কিন্তু মেশিন বহুদিন ধরে খারাপ হয়ে পড়ে আছে, সেটা সারানোর ব্যবস্থা নেই। একটা সামনে ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কিটাই বহুদিন ধরে তোমার সার্ভিসিং নেই, 3-4 বছর ধরে। মানে ভিতরে পুরো ময়লায় ভর্তি, পানীয় জলের খুব কষ্ট। নোংরা তো চারদিকে আছেই। যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয়, জলের ব্যবস্থা যাতে ভালো হয়। দ্রুত এই হাসপাতালকে সুপার স্পেশালিটি হাসপাতালের মতো উন্নতি করার দাবি তুলেছেন স্থানীয় থেকে রোগীর আত্মীয়রা। হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ক্যামেরার সামনে মুখ খুলতে না চাইলেও মৌখিকভাবে জানিয়েছেন খুব শীঘ্রই সমস্যাগুলির সমাধান করা হবে। বাঁকুড়া থেকে মিলন কর্মকারের রিপোর্ট, আর প্লাস নিউজ।